মুসলমান আসেন রাহমাতাল লিল আলামিনের জামানায় স্বর্ণের যুগে দুনিয়ার জগতে যিনি জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন মারহাবা আবু বকর আমার নবীর কদমে তাকিয়া নবীর আদর্শ গ্রহণ করলেন জান্নাতি জীবন গঠন করলেন আবু বকর ইন্তকালের পূর্বে ডাক দিয়ে বললেন ও শেরে খুদা আলী ওমর উসমান আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার ইন্তকালের পরে আমার রাসূলের দরবারে জানাজার নামাজ পড়িয়া আমার লাশ মুবারক রেখে দিবা নবী যদি বলেন তিনার পাশে আমাকে রেখে দিতে তাহলে নবীর রওজার পাশে আমার কবর দিয়ে দেবা একটু জোরে কোন সুবহানাল্লাহ সত্যি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের যিনি পুরস্কার প্রাপ্তদের মধ্যে একদল কোন সুবহানাল্লাহ চার শ্রেণীর লোক আল্লাহর তরফ থেকে পুরস্কৃত এক নাম্বার নবী আলাইহিস সালাম দুই নাম্বার সিদ্দিকগণ তিন নাম্বার শহীদ চতুর্থ নাম্বার হলো সালিহিন আমরা সালিহিনদের জামানায় বেলায়েতের জামানায় আর স্বর্ণের যুগে ছিলেন সিদ্দিক আকবর আমার নবী বলতেন আবু বকর জান্নাতি উসমান জান্নাতি ওমর জান্নাতি শেরে খুদা আলী জান্নাতি একটু জোরে কোন আল্লাহু আকবার জান্নাতি জীবন যারা গড়েছেন তাদেরকে নবী দুনিয়ায় সুসংবাদ দিয়েছেন এখানে কে কে আছেন জান্নাতে একটু হাত উঠান তো বুঝে নাই আলোচনা বুঝে নাই এরকম দাবি করা যাবে না বাবা আমরা দাবিদার জান্নাতি আচ্ছা বলুন তো আল্লাহর নবী কি স্বপ্নে আয়েশা বলছেন হে আমার উম্মত আমি তোমাকে কবুল করেছি বলেছেন আল্লাহ কি ইলহামের মাধ্যমে আপনাকে বলেছেন আমি তোমাকে বান্দা বলে কবুল করেছি পরশের কবি বলছে ছু জাতি পীরেরা কর দে কবুল দরজতশ হামদে খুদা হামদে রাসূল এই বেলায়েতের জামানায় আল্লাহর কলি বলে রে দুনিয়ার মানুষ তোমার পীর যদি তোমাকে কবুল করে তোমার শায়েখ যদি তোমার মুর্শিদ যদি তোমাকে কবুল করে মদিনার নবী উম্মত বলে কবুল করবে মদিনার নবী যদি উম্মত বলে কবুল করে আল্লাহ পাক বান্দা বলে কবুল করবে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ যে রাসূলের ইত্তেবা করলো মূলে আল্লাহর আনুগত্য করলো একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ অন্যদিকে যাব না বাবা আবু বকর আমার নবীর আদর্শ তিনার কাছে ছিল সেই সিদ্দিক আকবরের লাশ মোবারক যখন নবী মুস্তাফার রওজার পাশে আবু বকরের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের জল ছেড়ে দিয়ে জানাজার নামাজের পরে দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পাশে আপনার হিজরতের সাথী আপনার গুহার সাথী আপনার পাশে থাকতে চায় অনুমতি দেন আল্লাহর নবী রওজা থেকে বলে দিলেন উম্মতেরা রে সাহাবীরা রে বন্ধুর পাশে বন্ধুকে বসায়া দাও শোয়া দাও একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নূর নবীজিকে ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি উমরকে নবীজি বললেন এবার বলেন নবী জিন্দা না মুর্দা
আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। যদি কয় বলে দলিল লাগবে, দলিলের অভাব নেই, আছে কিনা নেই? নবী যে ইরশাদ করেছেন, ইরশাদ হচ্ছে দলিল। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের জন্য, নবীদের জিসিম মোবারক জমিন বক্ষণ করে আল্লাহ হারাম করে দিয়েছেন। তারা রওজা পাকে জীবিত, হাইয়ুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পান করেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত আবু বকর আজও নবীর পাশে। বেলায়েতের জামানা যে আমি কবর জগতে যাব, আপনি আমি যদি সারা জীবনের সঞ্চয়, আপনার মাল, আপনার সম্পদ, আপনার ছেলে মেয়ে, এগুলো আপনার সঙ্গে হবে না। নেক আমল ছাড়া জান্নাত হওয়া যাবে না। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে কোন আল্লাহু আকবার। তোমরা ইবাদতকারীদের দলভুক্ত হয়ে যাও, অতঃপর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বুঝে যাবে আলোচনা। আল্লাহ সৃষ্টি করেছেন तमाम সৃষ্টি, জান্নাত জাহান্নাম বানাইছেন। তিনটে জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসান। এই ইনসানের মধ্যে আল্লাহ কাফের এক জাতি রাখছেন, মুনাফিক এক জাতি রেখেছেন। আমার আল্লাহ সূরাতুল মুমিনিন, একটা সূরা মুমিন নামে নাজিল করেছেন কোরআনুল কারিমে। সেই মুমিন বান্দাগুলো হলো আল্লাহর প্রিয়, ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা। তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, তারাই বিজয়ী হবে, তারা জান্নাতি হবে, দামি হবে, সুসংবাদ পাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি জীবন, দামি জীবন। যারা এই দুনিয়ায় আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, তাদের জন্য ইহকালেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আমরা জান্নাতি জীবন চাই না। জিন্দেগি তো যায় পাকি দিয়া রে সোনার দর, জীবন তো যায় পাখি দিয়ে। আদম রে কাল ঘুমাইয়া রইলি, জামিনীর কুলেতে রইলি, মুহেতে মজিয়া রে সোনার দো, জীবন তো যায় পাখি দিয়ে। আদম রে বেলায় আছে দন্ত চারি, পাখ ধরিল চুলার দাড়ি, সমান জারি দিয়াছে করিয়ারে সোনার দোল, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। বাবাজি বুঝে যাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি শুআইবুল ঈমান নামক কিতাবের মধ্যে সে হাদিস কানা নিয়েছেন। ইমাম বাইহাকি বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আন্নাহু লা নাবিয়্যা বা'দা, আমি নবীর পরে কোন নবী হবে না। আলা উম্মাতিকুম বাদি, আমার উম্মতের পরে আর কোন উম্মত হবে না। ফাবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবা। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা। ওয়াসামু শাহরাকুম, রমজান মাসের রোজা গুলো রাখবা। তোমরা হে মুসলমান, আলা উমরিকুম, অপর একটা বর্ণনা এসেছে
ওয়াতুজ যাকাতা আমওয়ালিকুম, তোমরা আনন্দ চিত্তে যাকাত প্রদান করবা। ওয়ালা উমরিকুম, তোমাদের আমিরের নেতার যারা হলো তোমাদের আহলে জিকির, ফাসআলু আহলে জিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তোমাদের আহলে জিকির। এরপরে অপর একটা তাফসীরের মধ্যে এবং মিরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, যাদের কাছ থেকে জানবা তারা হলো ওয়া উলিল আমরি মিনকুম, যাদের মধ্যে দুইটা জ্ঞান দুইটা ইলম রয়েছে, এরা জান্নাতের পথের দিশা দেখাইতে পারে, জান্নাতি রাস্তা দেখাইতে পারে। এরা হলো আল ইলমু ইলমানি, ফা ইলমু ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দুই প্রকার ইলম, একটা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি, পৃথিবী পরিভ্রমণ করে এটা ইলমুল লিসান। ইলমুন নাফি যেটা কলবের জ্ঞান, এটা হলো বাবা ইলমুল লাদুনি। এই জ্ঞানের অধিকারী যারা হয় আল্লাহর বন্ধু হয়, আল্লাহর প্রিয় হয়, যারা নবী পেয়ে যায়, নবী পেয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাদের ইহকালও ভয় নাই, পরকালও আর ভয় হয় না। এদের অনুসরণ অনুকরণ, এদের আনুগত্য, এদের ইত্তেবা করলে, এদের অনুসরণ অনুকরণ করলে আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আটাকুটি যারা করে এরা মনে কষ্ট, কষ্ট দিবেন না বাবা, একটু সময়। আল্লাহর নবী সর্বশেষ বলেন উম্মতরে, তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, এই কাজগুলো যদি করো তোমরা আমি আল্লাহর জান্নাতে, আমার নবী বলেন তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। আমরা জান্নাতি জীবন চাই কি চাই না? কাজ কি? এক নাম্বার আল্লাহর ইবাদত। এই ইবাদতের ভিতরে মেরকাতে এনেছেন যত আল্লাহর হুকুম ফরজে আইন চারটা। প্রথম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। সম্পদওয়ালাদের জন্য নামাজ, যাকাত এবং হজ। গরিবদের জন্য নামাজ রোজা, ধনীদের জন্য নামাজ রোজা। আছে কিনা নাই বাবা? আছে কি নাই? আওয়াজ হয় নাই? আছে কিনা নাই? এগুলা অবশ্যই ফরজে আইন। আর এর ভিতরে এনেছেন যত ধরনের নফল বন্দেগী। এই নফল বন্দেগী দ্বারা বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়। তুমি তো আল্লাহর বন্ধু, পার কইরা দাও বলো সিন্ধু, কর দয়া কর মায়া আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহ। বাবাজি, এক শ্রেণীর লোক আল্লাহর দরবারে কিয়ামতের দিন উঠবে মেহমান হিসেবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর লোক উঠবে কিয়ামতের ময়দানে অন্ধ হিসেবে। বাবা, অন্ধ হয়ে কানা হয়ে এই আলোচনাটা একটু পরে করি। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ ফয়সালা করেছেন ইনসানের মধ্যে তিন শ্রেণী। কয় শ্রেণী? জোরে কোন কয় শ্রেণী? ইনসানের মধ্যে, মানুষের মধ্যে কাফের মুনাফিক এই দুটো দল থাকবে জাহান্নামে। শুধু মুমিন ঈমানওয়ালা আল্লাহওয়ালারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ফয়সালা করেন উম্মত রে, মুসা নবীর উম্মত ছিল ৭২ দল, আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, ৭২টা দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটা গো নবী জান্নাতি? আমার নবী বলেন, ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যে দলে আছি, আমার সাহাবীরা যে দলে আছেন, এই দলটা হলো জান্নাতি দল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মেরকাতে
সেই হাদিসের দীর্ঘ ব্যাখ্যা এনেছেন মোল্লা আলী কারি। একটা দল বাছাই করেছেন, 72টা দল জাহান্নামী বলেছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের দলের মাহফিল আজকে হচ্ছে। আপনারা হুসাইনি দলে থাকতে চান কি চান না বাবা? বলুন তো, ইমাম হুসাইনি দলে নামাজ আছে কিনা নাই? রোজা আছে কিনা নাই? হজ যাকাত আছে কিনা নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে সীমার ছুরি ধরেছে। তখন বলেন, সীমার রে, কি সময়? জুমার সময়, 2 রাকাত নামাজ পড়ার সময় দে, আমার নামাজ কাজা হয়ে যাবে যদি দুনিয়া থেকে চলে যায়। এই তলোয়ার গলায় নিয়েও নামাজের কথা বলছেন। আমরা নামাজ চাই কি চাই না? এ যুবকরা, বাবা, এই দুইটা খালি দৌড়ায়। এ বাবা, একটু শুনবে, বসে পড়ুন। একজনও যাবেন না, একটু সময় বসে যান। এবার আসেন মূল আলোচনা। এত সাদের ছেলে মেয়ে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা তার ছেলে মেয়েরে কলিজাত থেকে ভালোবাসে। বাসে কি বাসে? তার জন্য জমিদারি, হাজারখানি জমিন বাড়ি ঘর তৈরি করে। করে কি করে না? মা বাবা রাত দিন পরিশ্রম করে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে। আমার আল্লাহ ওয়াজ করে শোনান, দুনিয়ার মানুষ রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলেন, তোমরা তোমাদের মালের লোভে পড়িয়া, সন্তানের ভালোবাসায় পড়িয়া আমি আল্লাহর জিকির থেকে, শরম থেকে গাফেল থেকো না। কে বলছেন? হুকুম কার? যারা গাফেল হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কোথায় ক্ষতিগ্রস্ত হবে? দুনিয়া ও আখিরাত, দুনিয়া ও আখিরাত, দুনিয়া ও আখিরাত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালা রে, মন আমার কেন বান্ধ দালা। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হইবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালা রে, মন আমার কেন বান্ধ দালা। দেহ তোমার চরম চর গলে পচে যাবি, শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পরে। মন আমার কেন বান্ধ দালা রে, মন আমার কেন বান্ধ দালা। এই দুনিয়া স্থায়ী না বাবা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। আল্লাহর নবী অপর হাদিসে বুখারী শরীফে বাবুর রকাকের মধ্যে, মিশকাতে বাবুর রকাকের মধ্যে হাদিস কান এনেছেন, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা বড় একটা কষ্টদায়ক কারাগারের স্থানের মতো, আর কাফেরদের জন্য, মুনাফিকের জন্য এই দুনিয়া ভোগ বিলাসের জায়গা। যাক, তারা
মুখ বিলাস করবে, আমোদ ফুর্তি করবে, দুনিয়ায় করবে, কারণ পরকাল তাদের শূন্য, পরকাল তাদের শূন্য। আমার নবী বলেন, উম্মত রে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে তিনটা অবস্থা হয়। কয়টা অবস্থা? জোরে কোন কয়টা? তার মাল, তার আহাল, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বান্দার নেক আমল। কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। পায়ের যে ইসনাইনি, দুইটা জিনিস ফিরে আসে। এক নাম্বার ওয়াহিদ ওয়া মালু ওয়া আহালু, তার মাল সম্পদ, দুনিয়ার এত স্বাদের সম্পদ, জমিদারি, এত সুন্দর মালাকানা। আমার বাসার পাশে একজন ব্যক্তি বহু আউশ করে 5 তলা একটা বিল্ডিং বানাইছে। সে বাড়িতে থাকবে, ঘরে থাকবে, কিন্তু বাবা বিল্ডিং এর কার্য শেষ, সুন্দর আলোক সজ্জা সাজাইছে, অনুষ্ঠান করেছে, পরের দিন ভোর বেলা বাসায় ঢুকবে। আল্লাহর বান্দা বাসায় ঢোকার আগের দিন রাত্রে দুনিয়া ছেড়ে খবরের জগতে পাড়ি দিয়েছে, আখিরাতের জিন্দেগির রাস্তায় রওনা দিয়েছে। একটু সুরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার বালাখানায় থাকার আর সুযোগ হয়েছে নি? হয়েছে বাবা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, মাওলা তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে একটা নারাই দেন, সম্মান আছে। নারাই তাকবীর। নেই আওয়াজ মানি না। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন। এ বাবা উঠবেন না, একটু সময় বুঝেছো, আলোচনাটা একটু বুঝেছো। কয়টা জিনিস যাবে কবর পর্যন্ত? আমি সংক্ষেপে শেষ করে দিব। তিনটা জিনিস যাবে, দুইটা ফিরে আসবে। যেদিন বান্দা সাকরাত যন্ত্রণায় ছটফট করবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে, ছেলে মেয়ে আপনজন ভুলে যাবে, আখিরাতের রাস্তার দিকে রওনা দিবে। এবার তার চোখ জুড়ে ফেরেশতা গুলো বসবে, রিজিকের ফেরেশতা এসে বলবে, তিরমিজি শরীফের হাদিস, বলবে হে আল্লাহর বান্দা, তাম পৃথিবীটা করলাম, তোমার রিজিক পাওয়া যায় নাই। আল্লাহ দুনিয়ায় তোমার রিজিক পাঠান নাই, রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা তোমার কাছ থেকে বিদায় নিলাম, রহমতের ফেরেশতা গুলো বিদায় নেয়। এ বান্দার দুইজন রামান কাতিবিন, সম্মানী দুইজন মরি মানুষ, প্রত্যেকটা মানুষের ইনসানের সঙ্গে আছে নেক আমল অথবা বদ আমল যারা লেখে, তারা বিদায় নিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আজকে থেকে তোমার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে আজরাইল যখন আসবে, নেককার বান্দার কাছ থেকে প্রাণবায়ুটা, একটা বাচ্চাকে যেরকম মা স্তনের দুধ খাওয়ায়া জাখরায়া ঘুম পাড়ায় বুকের সাথে, ঠিক সেরকম আল্লাহর বান্দার রূহটারে কবজ করে জান্নাতি খুশবুল রুমাল দ্বারা অর্ধ জগতে নিয়ে যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ মুকামে আল্লাহর কাছে কোন বর্ণনায় আসছে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। এ মুসলমান, 18টা বর্ণনা আমি দেখেছি। 2 মিনিটে শেষ করে দিব। এই নেককার বান্দা কবরে যাওয়ার পরে, রাখার পরে কান্না করবে একা,
আপন জনেরা চলে আসবে, বাঁশের চোরাটি বিছাবে, হাজার মন মাটি দিবি, দৌড়ে যখন চলে আসবে জিয়ারতের জন্য দাঁড়াবে, দোয়া করে যখন চলে আসবে, বান্দা চিৎকার মেরে মেরে কবর থেকে ডাক দিবে, আওলাদের আরে, সন্তানের আরে, আমার আপন জনেরা আরে, আমাকে রেখে কোথায় যাস, আমাকে একা কবরে রেখে কই যাস, মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মুশকিলের পালকি আইনা দোলা দে সাজায়া তারি জনমের লাগ। এবার বুঝে যাবেন এই হলো আমার মূল আলোচনার মূল অংশটুকু। ওই বান্দার একা হয়ে ভারাক্রান্ত মন নিয়ে কবরে মলিন হয়ে বসে থাকবে, বান্দাটা কিন্তু দুনিয়ার নেককার, 5 ওয়াক্ত নামাজি, জামাতের সাথে, রমজান মাসের রোজা রাখনেওয়ালা, হালাল খাবার খানেওয়ালা, হক কথা বলনেওয়ালা, মিথ্যার থেকে দূরে থাকনেওয়ালা। আল্লাহু আকবার। হারাম খাবার জীবনে খায় নাই, হালাল খেয়ে ঈমানওয়ালা বান্দাটা আল্লাহওয়ালা নবীওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী বিদায় নিয়েছে। এই দুনিয়ার জগতের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, ওই সব আমলটুকুকে আমার আল্লাহ একটা ফেরেশতার সুরতে বান্দাকে সঙ্গ দেওয়ার জন্য কবরে পাঠায়া দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ।